গুড মর্নিং। আচ্ছা দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, সোনাইয়ের পরীক্ষা। ওই সোনাই এখানে একটু টেনশন হচ্ছে, আজকে বাংলা পরীক্ষা। এই যে বাবাটা চলে গেলাম, টাটা, পরে তোমার সঙ্গে কথা হচ্ছে। ওকে। মামাম তো এক্ষুনি ঘুম থেকে উঠলো। মেয়ের পরীক্ষা সেন্টারটা আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে ছিল, তো হেঁটে হেঁটেই যাওয়া যাচ্ছিল, এটা একটু সুবিধা। তো এই যে আমি আর সোনাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, তো লাইনের পাড় দিয়ে হাঁটছি। সোনাই আর আমি গল্প করতে করতে এগোচ্ছি সেন্টারের দিকে। ওই দেখো দেখা যাচ্ছে ভিড়। তো এটুকুনি রাস্তা, জাস্ট লাইনটা পার হয়ে এটুকুনি গেলেই আমাদের পরীক্ষা সেন্টার। তো এটুকুনিতে তো আর হেঁটে হেঁটে আসা যায়, তাই না? তো যাচ্ছি, এবার খুঁজবো যে কে কোথায় রয়েছে। সবাই চলে এসেছে, কারণ ফোন করছিল, কিরে তোরা কোথায়, তোরা কোথায়। আমি বললাম যে আমি আসছি, আসলে বাড়ির থেকে বেশি দূর নয়, ওই জন্য একটু দেরি করেই বেরিয়েছি। দেরি করে বলতে তাও ফার্স্ট দিন যেহেতু 8:30টার মধ্যে চলে গেছি। আস্তে আস্তে আসলাম, তো চলে এসেছি সেন্টারের সামনে। তো সবাইকে খুঁজছি যে সব বান্ধবীরা কোথায় দাঁড়িয়ে আছে। আর তোমরা তো জানো যে আমি সেইভাবে সবার সামনে ভিডিও করি না বা করতেও পারি না। আর তাছাড়াও এখানে সব পুলিশ লোকজন রয়েছে, তো সেন্টারের সামনে এইভাবে ভিডিও করাটা ঠিকও নয়। তো সেই জন্য কিন্তু আমি সেভাবে ভিডিও করিনি, বাট অল্প অল্প যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম পরিমাণে ভিড়। জমে শীত পড়েছে নাকি রে? এটা কোথায় লাগিয়েছি? ও ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে সুন্দরী তো, তুই তো বেশি সুন্দরী হয়ে গেছিস। মনে হচ্ছে ঘরে বসে বসে বেশ ভালোই ঠান্ডা মারছিস। ভাই দেখলেও আসবে না রে। এই সুন্দরী কি? এই সুন্দরী এমনি সুন্দরী, তবে এটাও সুন্দরী, ওরা সুন্দরী, আরো সুন্দরী হয়ে গেছে। আমি তো আরো সুন্দরী, আরে ও তো বেশি হয়ে গেছে। ও তো ফোনে দেখো না, ওর ফোনে সুন্দরী। হ্যাঁ বাবা, দেখি দেখাবো কোনি, দেখি না আমি দেখি ওনাকে, উনি যা করে সুন্দরীকে। এই দেখি করে দেখো, তুমি কি করে দেখি, ইনস্টাগ্রামে দেখে সুন্দরী কি করে এক একটা, যেখানেই দেখি দেখি তো। আচ্ছা দেখো, আরে ভাই মা পারবো না কিছু, কি করবো? ভালোই তো ভিডিও বানাচ্ছে। এত লোকের মধ্যে ফেমাস, ঠিক আছে, ফটোটা সেলিব্রিটি হয়ে গেলে পুরস্কার করিস, বার্তা দিবি না? এখনই দিচ্ছে না, তুই পাত্তা না দিয়ে কে পাত্তা না দিলে আর দেবে না। দেখো পাত্তাই দেবে না, খোঁজই নেবে না, ঘাড়ে দেবে। আমরা গিয়ে যদি দরজা ভাঙতে পারি এমনি পাত্তা দেবে। আর মেয়ে তো আন্টির প্রশংসায় একদম নিয়ে চলে যাও বাড়িতে। বাবা রে, আন্টির চা, আন্টি রে, পল্লবীর মতন আন্টির প্রশংসা বাড়ি গিয়ে। মা আন্টি কি সুন্দর চা করে, আমি খুব ভালো আন্টির বাড়ি। ওর জন্য বেশি গায়ে খাইছে না, ওটুকুনি ঠিক আছে। এই বছর তোমরা তো শুনলে যে আমরা বান্ধবীরা কী সব আলোচনা করছিলাম। তো যাই হোক, সবাই চলে এসেছে, এখন পরীক্ষা দিতে সব মেয়েরা ঢুকেও গেছে ভেতরে স্কুলে। তো এখানে প্রচুর পরিমাণে ভিড়, কারণ 4খানা স্কুলের সিট পড়েছিল, যেখানে সোনাইরা পরীক্ষা দিয়ে গেছে, সেখানে 4টে স্কুল। তো এই যে সব স্কুলের স্টুডেন্ট প্লাস গার্জেনরা সবাই চলে এসেছে, আর আমরা চলে যাচ্ছি বসে এবার গল্প করব সেই জায়গাটা খুঁজতে। অবশেষে আমরা বসার একটা জায়গা খুঁজে পেয়েছি, রাস্তার ধারে একটা সেন্টার খুঁজে পেয়েছি। তো এক বান্ধবী ছিল, সে চাদর নিয়ে এসেছিল, তো সেই চাদরটা পেতেই বসা হয়েছে। আর দেখো সবাই কত ঢং করে করে ছবি তুলছে। আমি বলছি একটু ভিডিও করবো, একটু ঠিক করে বস। আর ওরা শুধু ঢং করছে, খুব বদমাশ আছে 2-1 জন। শুধু এই কজন নয়, এদিকেও রয়েছে। এই দেখো একবারে মাথায় ঘোমটা দিয়ে বসেছে, ওর নাকি শীত করছে, ঠান্ডা নাকি হাওয়া দিচ্ছে। তো সবাই আমরা বন্ধু প্লাস বোনের মতন, দিদির মতন, সবাই আমরা সবাইকে ভালোবাসি। আমরা একটা আত্মীয়র মতন হয়ে গেছি। মানে শুধু স্কুলে যে আমরা দেখা করি সেরকম কোনো ব্যাপার নেই, কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তাকে নিমন্ত্রণ করা, মানে এরকম একটা হয়ে গেছে আমাদের সম্পর্ক, আত্মীয়ের মতন। এরকম হয়তো অনেক
বান্ধবীদের মাঝে হয়তো সেরকম অন্তরঙ্গ যে সম্পর্ক সেরকম হয় না, বাট আমাদের মধ্যে হয়েছে। আর ভগবানের কাছে প্রার্থনা করি এরকম সম্পর্ক যেন যাদের সঙ্গে আমাদের হয়েছে যেন থাকে। তো তোমরাও আমার বন্ধু আর এরাও আমার বন্ধু, তাই তোমাদেরকে এই বন্ধুদেরকে একটু শেয়ার করলাম। এরপর চলে গেছিলাম খাওয়া দাওয়ার ওখানে। তো বলেছিলাম কিছু খাবো না, কিন্তু ওই যে বলছে খেতেই হবে, তুই না খেলে হবে না, চল চল, তো নিয়ে গেল। তো এখানে পাউরুটি আর ঘুগনি এটাই খাওয়া দাওয়া হয়েছিল সেদিনকে। আর তার সঙ্গে চলছিল প্রচুর পরিমাণে ইয়ার্কি ফাজলামি এইসব। আর বুঝতেই পারছো এতগুলো মেম্বার যখন আছে তো ইয়ার্কি ফাজলামি তো চলতেই থাকবে। এরপর প্রায় ছুটির সময় হয়ে আসছিল, তো সেই জন্য উঠে সেন্টারের দিকে গেছিলাম। তো যেতে গিয়ে একটা মন্দির ছিল, মানে কি পুজো হয়েছিল, সরস্বতী পুজো। তো সেই মায়ের মূর্তিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো সকালবেলা তো দেখালাম যে স্কুল থেকে তখন ফিরছি, পরীক্ষা দিয়ে ফিরেছি। তো আজকে তোমার দাদাই তো সব রান্না করেছে হচ্ছে লাউ ঘন্ট, ডাল ভাজা, আর আমি এসে করলাম হচ্ছে বেগুনি আর আলুর বড়া, আর ডাল ছিল ওই দিয়ে খাওয়া হয়েছে কোনো রকম। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ সে সকালে উঠে গেছি, তারপরে অনেকক্ষণ বসেছিলাম, আবার একটু হাঁটা চলা হয়েছে, তো পা হাত পা খুব ব্যথা করছে। করবো ম্যাগি চাউমিনের মতন করে, ডিম দিয়ে আলু দিয়ে করব, করে নিই। যেহেতু এখনো স্ট্যান্ডটা আসেনি তো প্রবলেম হচ্ছে, তো স্ট্যান্ড আবার অর্ডার করতে হবে। তো এই মুহূর্তে করতে পারছি না, একটু প্রবলেম আছে, তো কি আর করা যাবে। দেখি কবে করতে পারি, কবে হয়, স্ট্যান্ডটা কবে আসে। আর ছোটো স্ট্যান্ডটা এখানে বসাবো, যদি পড়ে যায় ওই জন্য ছোটো স্ট্যান্ডটা আমি এখানে বসাতে ঠিক বসে উঠতে পারি না। ঠিক আছে, তাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো ম্যাগিটা করে নিই। এখানে 4খানা ম্যাগি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ম্যাগি সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না। আর ওখানে আমি কিন্তু আলু পেঁয়াজ কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর তোমাদেরকে তুমি দেখালাম যে আজকে ডিম দিয়ে করব। আর এখানে ম্যাগির যে মশলাগুলো সেগুলো আমি বার করে রেখে দিয়েছি। এই জন্যই রেখেছি কারণ ওটা লাস্টে আমি দিয়ে দেবো ম্যাগির মধ্যে, চাউমিনের মধ্যে দিলে বেশ ভালো লাগে খেতে, সেই জন্য। যদিও এইচএস পরীক্ষা শুরু হয়েছে অনেকদিন আগে, বাট ভিডিওটা আমি আজকে দিচ্ছি অনেক দিন পর, তার জন্য সরি চাইছি। আসলে তোমরা তো জানোই যে আমি একটুখানি ভিডিও লেট করে আমার দেওয়া হয়, কারণ হচ্ছে আমার এডিটিং করতে একটুখানি প্রবলেম হয়। আর এখন তো মেয়ের পরীক্ষা যেহেতু, তো যাওয়া আসা করতে করতে এডিটিং করতে করতে একটুখানি অসুবিধা হচ্ছে, তো সেই জন্য একটুখানি দেরি হচ্ছে। বাট আমি ডেলি দেওয়ার চেষ্টা করি, ব্লগ করছি এখন, ডেলি দেওয়ার চেষ্টা। দেরি করে ব্লগ দিচ্ছি বলে প্লিজ ব্লগ দেখা বন্ধ করে দিও না। তোমরা আমার ব্লগ এখন দেখছো না, মানে যারা তোমরা আমার ব্লগ দেখতে, কারণ আমার ভিউজ এখন ভীষণই কম হচ্ছে। আমি বুঝতে পারছি তোমরা হয়তো আমি ডেলি ব্লগ দিচ্ছি না বলে, দিইনি বলে অনেক দিন, এখন হয়তো ব্লগ দেখা বন্ধ করে দিয়েছো কিংবা দেখো না। তো প্লিজ দেখো আমার ব্লগটা, আমার পাশে থেকো, সাথে থেকো, এটুকুনি বলার তোমাদেরকে। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমার চাউমিন করা কিন্তু হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের আজকের ইভিনিংয়ের টিফিন। তো ইভিনিংয়ে টিফিন খাওয়ার পরে একটুখানি এডিটিং করছিলাম, করে এটা তোমার দাদার জন্য রেখে দিলাম। তো এডিটিং করার পরে রাত্রিবেলা ডাল যে দুপুরে করেছিল তোমার দাদা, তো সেই ডাল দিয়ে ভাত, আর হচ্ছে বেগুনি আর আলু ভাজা, এটাই হয়েছে আজকে আমাদের ডিনার মেনু। তো আমি কিন্তু ঘি দিয়ে ভাত খেয়েছি আর বেগুনি দিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তা আজকের আমার ডিনার মেনু দেখিয়ে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় স্মাইল করতে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এই পর্যন্তই, টাটা।